এক মহাসভায় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ২-৩ মহাসভা পরেই আগের সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। নতুন ধরনের সিদ্ধান্ত নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন যে প্রত্যেকটা ধর্ম বা ডক্ট্রিন বা মতবাদের একটা উৎস গ্রন্থ থাকে। আমরা আলোচনা করব এই উৎসগুলো কেন সমস্যাজনক? কেন এগুলো পারফেক্ট না একটা ধর্মকে জাস্টিফাই করার জন্য। ৩২৫ খ্রিস্টাব্দে ১ম মহাসভা হচ্ছে এবং এই ১ম মহাসভার ভেতর দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাইবেলের কোন পত্র প্রমাণিত, কোনগুলো অপ্রমাণিত। তো ব্যাপারটা খুবই হাস্যকর। কারণ ঈসা ইসলামকে তুলে নেওয়ার ৩০০ বছর পরে এসে একটা মৌলিক বিশ্বাসের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আসলে ৩ খোদায় বিশ্বাস করব নাকি ১ খোদায় বিশ্বাস করব। তো এই ব্যাপক বিরোধ এবং বিশৃঙ্খলা দূর করবার জন্য কনস্ট্যান্টাইন সিদ্ধান্ত নিলেন যে আমরা একটা কাউন্সিল ডাকি, মহাসভা ডাকি। এর মধ্যে সকল ধর্মপালরা আসবেন, বসবেন, সিদ্ধান্ত নেবেন এবং সকলের ঐক্যমত্যে আমরা একটা বিশ্বাসকে নির্ধারণ করব যে আসলেই খ্রিস্টান ধর্ম আজকের পর থেকে কোন বিশ্বাস লালন করবে, কোনগুলোকে বাতিল করবে। আরিউসের ধর্মমত মার্জিনালাইজড হলো এবং তাদেরকে নানাভাবে নিপীড়ন করার চেষ্টা করা হলো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। পুরো ইতিহাস এবং তাদের ধর্মচর্চাই দেখা যাচ্ছে যে অনুবাদের উপর ভিত্তিশীল। তো একটা ধর্ম বিকৃত হওয়ার এটা একটা বড় প্রমাণ যে তার মূল গ্রন্থ থেকে সে অনূদিত গ্রন্থের উপর ভিত্তিশীল থাকতেছে। খ্রিস্টান ধর্মকে একটা সিস্টেমেটিক এবং স্ট্রাকচারাল বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে আসার পেছনে পৌলের অবদান ছিল এবং পৌল এটা করেছেন গ্রিক ফিলোসফির আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব খ্রিস্ট ধর্মীয় বিশ্বাসের বিবর্তন ও বিকৃতির সিলসিলা। তো এই শিরোনামে আমি আলোচনা করব। তো আমার আলোচনাটা কয়েকটা ধাপে হবে। তো ১ম ধাপে আমি মূলত খ্রিস্টান ধর্মের যে বিশ্বাস, খ্রিস্টীয় লিটারেচারে যে বিশ্বাসটা তারা তুলে ধরেছে সেটা আমি ১ম এ ব্রিফ করব। দ্বিতীয়ত ইসলামের কনসেপ্ট কি বা কোরআন এবং সুন্নাহ খ্রিস্টিয়ানিটির বিশ্বাসকে কিভাবে দেখে এবং কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি খ্রিস্টীয় সাহিত্যের দৃষ্টিভঙ্গির মাঝে ঠিক কোন জায়গায় কনফ্লিক্ট রয়েছে সেগুলো আমি তুলে ধরব। তৃতীয় স্টেপে আমি আলোচনা করব খ্রিস্টান ধর্মের যে সোর্স আছে, যেই সোর্সগুলো থেকে আমরা খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে পারি, খ্রিস্টান ধর্মের বিশ্বাসগুলো যেই উপায়ে তৈরি হয়েছে সেই সোর্সগুলোকে আলোচনায় নিয়ে আসব, যাতে আমরা বুঝতে পারি যে খ্রিস্টান বিশ্বাস তৈরি হওয়ার পেছনে এবং খ্রিস্ট বিশ্বাসের বিবর্তন ও বিকৃতির যে সিলসিলা সেখানে কোন ব্যাপার বা কোন অনুঘটক সক্রিয় ছিল সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো সেই সুবাদে ১ম এ আমি আপনাদের সামনে তুলে ধরব খ্রিস্টীয় সাহিত্যে খ্রিস্টান ধর্মমতটা আসলে কেমন। তো খ্রিস্টান ধর্মের নানা রকম সংজ্ঞা প্রচলিত আছে। বিভিন্ন অভিধানে, বিভিন্ন ডিকশনারিতে বিভিন্নভাবে ডেফিনিশন দেওয়া হয়েছে, ডিফাইন করা হয়েছে খ্রিস্টিয়ানিটিকে। তবে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে উপযুক্ত বা জুৎসই সংজ্ঞা যদি বলি তাইলে আলফ্রেড গার্ভের যে সংজ্ঞাটা প্রচলিত আছে সেটা থেকে আমরা নিতে পারি। আলফ্রেড গার্ভে দেখান যে খ্রিস্টান ধর্ম বা খ্রিস্টিয়ানিটি বলা হয় এমন ধর্মকে যেটি নৈতিক, সার্বজনীন, ঐতিহাসিক এবং একেশ্বরবাদী ধর্ম যা প্রায়শ্চিত্তে বিশ্বাস করে। তো এই যে সংজ্ঞা থেকে আমরা ৫টা কিওয়ার্ড পেলাম। কিওয়ার্ডের ১ম কিওয়ার্ড হচ্ছে যে নৈতিক ধর্ম। খ্রিস্টান ধর্ম একটি নৈতিক ধর্ম। নৈতিক ধর্ম মানে কি? নৈতিক ধর্মের অর্থ হচ্ছে যেই ধর্মে ইবাদত বা রিচুয়ালস গুলো পালন করা হয় স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য অথবা পরকালে শাস্তি বা পরকালে শান্তি পাবার জন্য। ইহজাগতিক কোনো স্বার্থ এখানে নিহিত থাকে না। এই ধর্মকে নৈতিক ধর্ম বলা হয়। তো এই ধর্মের এই সংজ্ঞায়ন থেকে আমরা বুঝতে পারতেছি যে বৌদ্ধ ধর্ম সহ আরো কিছু ধর্মের ক্যাটাগরিতে পড়ে না, নৈতিক ধর্মের ক্যাটাগরিতে পড়ে না। কেন পড়ে না? কারণ বৌদ্ধ ধর্মের স্রষ্টার ধারণা নেই। সুতরাং স্রষ্টার জন্য তার ইবাদতগুলো নিবেদিত হওয়ার প্রশ্নটাও আসতেছে না। ফলে বৌদ্ধ ধর্মকে তো অনেকেই ধর্মই মনে করেন না। কিন্তু আলফ্রেড গার্ভের সংজ্ঞায়ন অনুযায়ী বৌদ্ধ ধর্ম নৈতিক ধর্মের মধ্যে পড়ে না। আবার অনেকেই বলেন যে বৌদ্ধ ধর্ম আসলে ধর্মই না, কারণ যেখানে স্রষ্টার ধারণা নেই সেটা ধর্ম হয়ে উঠতে পারে না। আলফ্রেড গার্ভের সংজ্ঞার দ্বিতীয় যে কিওয়ার্ড আমরা দেখলাম যে ঐতিহাসিক ধর্ম। খ্রিস্টান ধর্ম ঐতিহাসিক ধর্ম কেন? কারণ খ্রিস্টান ধর্মের বক্তব্য এবং কর্মগুলো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে ঘিরে আবর্তিত হয়। ফলে খ্রিস্টান ধর্ম ঐতিহাসিক ধর্ম। এই সেন্সে আরো অনেক ধর্মই ঐতিহাসিক ধর্মের ক্যাটাগরিতে পড়ে। তো এই দুইটা কিওয়ার্ডের ব্যাপারে আমাদের কোনো মতামত নেই। তৃতীয় আরেকটা কিওয়ার্ড যেটা আলফ্রেড গার্ভে বলেন যে খ্রিস্টান ধর্ম একটি সার্বজনীন ধর্ম।
সার্বজনীন ধর্ম বলতে যে ধর্মটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সাথে সীমাবদ্ধ না, বরং পৃথিবীর সকলের জন্য, সকল গোষ্ঠী, সকল শ্রেণী, সকল ধরনের রক্ত, মাংস, বংশীয় পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মানুষের কাছেই, মানুষের জন্যই খ্রিস্ট ধর্ম এসেছে। এই দাবি আমরা দেখি যে কোরআন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি যে এই কনসেপ্টে সমস্যা আছে। কারণ ইসলাম বা আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে এটা মনে করি না যে খ্রিস্টান ধর্ম সার্বজনীন ধর্ম, বরং আমরা মনে করি খ্রিস্টান ধর্ম পার্টিকুলার বানী ইসরায়েলদের জন্য এসেছে এবং সেটা বানী ইসরায়েলদের জন্যই সুনির্দিষ্ট। এর বাইরের কোনো জাতিগোষ্ঠীর জন্য এই ধর্ম পাঠানো হয় নাই। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমরা যেটা দেখলাম, একেশ্বরবাদী ধর্ম। তো খ্রিস্টান সাহিত্যে মনে করা হয় যে খ্রিস্টান ধর্ম একেশ্বরবাদী ধর্ম, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে খ্রিস্টান ধর্ম একই সাথে ট্রিনিটিতে বিশ্বাস করে, তৃত্ববাদে বিশ্বাস করে, অর্থাৎ একই সাথে তারা তিন খোদাতে বিশ্বাসী, যেখানে পিতা, পাক, রূহ এবং পুত্রের সম্মিলনে একটা একক সত্তা গড়ে ওঠে। তো তারা বলে যে যদিও সংখ্যায় তৃত্ব, বাকি সার সত্তার দিক থেকে খ্রিস্টিয়ানিটি একজনকেই খোদা মনে করে। যদি এই আলোচনাটা খুবই জটিল, কারণ হচ্ছে আমরা দেখি খ্রিস্টান সাহিত্যের শুরু থেকে নিয়ে একদম প্রেরিত পুরুষ বা হাওয়ারিদের জামানা থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই ব্যাপারটাতে ব্যাপক কন্ট্রোভার্সি আছে এবং বেশ প্রথম দিকের বেশ ২-৩টা মহাসভায় এটা নিয়ে তুমুল বিতর্ক ছিল। আমরা সেই আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আরিউসকে কেন্দ্র করে যেই মহাসভায় যে বিতর্ক তৈরি হয়েছিল এবং আরিউসকে নির্বাসিত করা হয়েছিল, সেই আলোচনায় আমরা আসবো পরবর্তীতে। তবে এই নোটটা আমরা দিয়ে রাখি যে খ্রিস্টান ধর্ম যে একত্ববাদী ধর্ম হিসাবে নিজেকে দাবি করে এবং একই সাথে ট্রিনিটি বিশ্বাস করে, ৩ খোদায় বিশ্বাস করে, এই কনসেপ্টটা বা এই বিশ্বাসটা খুবই জটিল। এই জটিলতা থেকে খ্রিস্টান ধর্ম এখন পর্যন্ত মুক্ত হতে পারে নাই। যদিও পরবর্তীতে সেন্ট অ্যাকুইনাস এবং সেন্ট অগাস্টিন নানা রকম ফিলোসফিক্যাল, লজিক্যাল এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এবং এই ধারণাকে, ট্রিনিটিকে একটা ফিলোসফাইজ করার চেষ্টা করছে। বাকি তারা খুব বেশি সফল হয়েছে বলে আমাদের মনে হয় না। পঞ্চমত আরেকটা কিওয়ার্ড আমরা আলফ্রেড গার্বের সংজ্ঞায় দেখলাম যে যেই ধর্ম প্রায়শ্চিত্তে বিশ্বাস করে। প্রায়শ্চিত্তে বিশ্বাস করার অর্থ হচ্ছে খ্রিস্টানিটি মনে করে বা খ্রিস্টান সাহিত্যে মনে করা হয় আল্লাহ এবং বান্দার মাঝে আল্লাহ এবং মানুষের মাঝে যে সম্পর্কটা থাকার কথা ছিল সেটা নষ্ট হয়ে গেছে অরিজিনাল সিনের কারণে, আদি পাপের কারণে মানুষ কুলুষিত হয়ে গেছে এবং তার আল্লাহ এবং বান্দার সম্পর্কটা ত্রুটিপূর্ণ হয়ে গেছে। তো এই ত্রুটিপূর্ণ সম্পর্ককে পুনর্বিন্যাস করতে হলে বা এটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আপনার সেই সম্পর্কে নবায়ন করতে হবে। তো এই সম্পর্কের নবায়নটা খ্রিস্টান সাহিত্যের আলোকে হতে হবে মাসিহের মাধ্যমে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। ঈসা আলাইহিস সালামকে মাঝখানে রাখার মাধ্যমেই কেবল মানুষ তার আদি পাপ থেকে পরিত্রাণ পেতে পারে। তো এই ধারণাটাকেই প্রায়শ্চিত্তের ধারণা বলা হয়। আর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে খ্রিস্টান ধর্মে, কিছু ডক্ট্রিন আছে, সেই ডক্ট্রিন গুলো তুলে না ধরলে আমরা আসলে খ্রিস্টান ধর্মের রূপটা বুঝতে পারবো না। আমরা এতক্ষণ খ্রিস্টান ধর্মের যে দিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আলফ্রেড গার্ভের দেওয়া সংজ্ঞা, সেই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলাম। এবার আসেন আরো কয়েকটা ব্যাপার, আরো কয়েকটা ডক্ট্রিন যেটা খ্রিস্টান ধর্মে এখন পর্যন্ত বিশ্বাস করা হয়, বর্তমান খ্রিস্টানিটি যেটাকে তার সে বিলিভ করে, তার বিলিভ সিস্টেমের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে অবতারত্ব বা মনুষ্য দেহ ধারণের বিশ্বাস। খ্রিস্টিয়ানিটি বা খ্রিস্টান সাহিত্যে মনে করা হয় যে খ্রিস্টান ধর্মে আল্লাহ তাআলার যে কালাম গুণ আছে, আল্লাহ তাআলার যে বাক্য গুণ আছে, সে বাক্য গুণ মানুষ্য রূপ ধারণ করেছে, যে মানুষের ফর্ম বা মানুষের রূপ ধারণ করেছে এবং সেটা হচ্ছেন যে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মধ্য দিয়ে আল্লাহর কালাম গুণ প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে। এই ধারণাটাকে বলা হচ্ছে অবতারত্ব বা মানুষ্য দেহ ধারণে বিশ্বাস। এই ধারণার কি সমস্যা আমরা আসবো। এই ধারণার সাথে হিন্দু ধর্মের অবতার ধারণার অনেক মিল আছে। সেই দিকটা আমরা আলোচনা করব। খ্রিস্টান ধর্মে কিভাবে এই বিশ্বাস আসলো এবং এই বিশ্বাসের কি জটিলতা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। খ্রিস্টান ধর্মের আরেকটা ডক্ট্রিন হলো যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম শূলবিদ্ধ হয়ে মারা গেছেন এবং তাকে দাফন করা হয়েছে। কিন্তু আমরা কোরআনের দৃষ্টিভঙ্গিতে দেখি যে না, ঈসা আলাইহিস সালাম আসলে মৃত্যুবরণ করেন নাই, ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হয়েছে। খ্রিস্টানিটি মনে করে যে পান্তিউস পিলাত নামে একজন ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে হত্যার নির্দেশ দেয় এবং এরপর তাকে শূলে বিদ্ধ করে মারা হয়, মারার পরে কবরস্থিত করা হয়। তবে খ্রিস্টানদের প্রায় সবাই মনে করে যে ঈসা আলাইহিস সালাম যে শূলবিদ্ধ হলেন, তো ঈসা আলাইহিস সালামকে একই সাথে তো তারা খোদাও মনে করে। তাইলে কি খোদা
মৃত্যুবরণ করলেন। এই ব্যাপারটাতে আবার খ্রিস্টানরা বলতেছেন না, ঈসা ইসলামের মধ্যে ২ ধরনের বৈশিষ্ট্য আছে। উনার মধ্যে ২ ধরনের স্বভাব আছে। একটা হচ্ছে মানবীয় স্বভাব, একটা হচ্ছে ঐশ্বরিক স্বভাব। তো ঈসা ইসলাম শরীরবৃদ্ধ হওয়ার মধ্য দিয়ে উনার মানবীয় স্বভাবের বলি দিয়েছেন। সুতরাং মানুষ ঈসা মারা গেছেন, খোদা মারা যান নাই। এ ধরনের একটা ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করে। আমরা সেটার ব্যাপারেও বিস্তারিত আলাপে আসবো। এই ধারণাটা কিভাবে তাদের মধ্যে জন্ম নিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হচ্ছে তাদের বা ডক্ট্রিন হলো যে রিজারেকশন বা পুনরুজ্জীবিত হওয়ার বিশ্বাস। যেখানে খ্রিস্টানরা মনে করতেছে ঈসা ইসলাম মৃত্যুর ৩ দিন পর আবার পুনরুত্থিত হয়েছেন, হাওয়ারীদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তো এটা তাদের আরেকটা গুরুত্বপূর্ণ ডক্ট্রিন। আরেকটা তাদের ডক্ট্রিন হচ্ছে পাপ মোচনের বিশ্বাস। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম মানুষের যে আদি পাপ সেটাকে মোচন করে দিয়েছেন, কাফফারা করে দিয়েছেন তার শূলবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে। আরেকটা যে গুরুত্বপূর্ণ ডক্ট্রিন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল ডক্ট্রিন খ্রিস্টিয়ানিটিতে, সেটি হচ্ছে ট্রিনিটি। যেই ডক্ট্রিনকে নিয়েই বিশ্বব্যাপী এবং ইসলামের সাথে খ্রিস্টিয়ানিটির প্রধান কনফ্লিক্টের জায়গা বা প্রধান দ্বন্দ্বের জায়গা, যে জায়গাটাতে আমরা মনে করি খ্রিস্টিয়ানিটি বিভ্রান্ত হয়েছে, সেটি হচ্ছে তৃতীয়বাদের বিশ্বাস বা ট্রিনিটির বিশ্বাস। তারা মনে করে যে পিতা, পুত্র এবং পাক রূহ মিলে এক খোদা। তো এখানে ৩ জন আবার আলাদা সত্তা হিসেবে ৩ জনকে ৩ টা পার্সনস হিসেবে তারা দেখে। ৩ জন তাদের সত্তাগতভাবে ৩ জন আলাদা, আবার ৩ জনে মিলে এক খোদা। এ ধরনের একটা বিশ্বাস তারা তৈরি করেছে, যেটার ব্যাখ্যা অত্যন্ত ঘোলাটে, ধোঁয়াশাপূর্ণ। আমরা যে বিষয়গুলো জানতে পারলাম খ্রিস্টান সাহিত্যে খ্রিস্টান ধর্মমত কিভাবে তুলে ধরা হয়েছে, সেটা বিশ্লেষণ করলাম, তুলে ধরলাম। এবার আসুন ইসলামের দৃষ্টিতে খ্রিস্ট ধর্ম, মানে ইসলাম খ্রিস্ট ধর্মকে কিভাবে দেখতে চায় বা ইসলামের আলোকে খ্রিস্টান ডক্ট্রিন গুলো আসলে কেমন, বা ঈসা আলাইহিস সালাম কি আকীদা বিশ্বাস লালন করতেন এবং উনার জীবনের লক্ষ্য কি ছিল, উনার রিসালাতের উদ্দেশ্য কি ছিল, সেদিকে যদি আসি তাহলে কোরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে যে ঈসা আলাইহিস সালাম খাঁটি তাওহীদের বাণী নিয়ে এসেছিলেন এবং উনি নিজেকে আল্লাহর অংশ বা পুত্র মনে করতেন না। তিনি এক আল্লাহ এবং তাওহীদের বিশ্বাস পৃথিবীতে ছড়িয়েছেন, প্রচার করেছেন। উনি কখনোই কোনো মধ্যস্থতাকারী কিংবা পুরোহিততন্ত্রের অনুমোদন দেননি। সুতরাং খ্রিস্টিয়ানিটিতে যে পুরোহিততন্ত্র এবং মধ্যস্থতাকারী হিসাবে ঈসা আলাইহিস সালামকে সাব্যস্ত করা হয়েছে, এটা আমরা মনে করি বা কোরআন মনে করে এটা সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস, যেটা ঈসা আলাইহিস সালামের নামে পরবর্তীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের বিশ্বাস। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা কোরআন মনে করে বা আমরা মনে করি যে ঈসা আলাইহিস সালাম কখনো দাবি করেননি যে তোমাদের বা মানুষের পাপ মোচনের দায়িত্ব আমি নিয়েছি। বরং তিনি ইসলামের মতোই তাওবার ধারণা দেন যে মানুষ তার নিজের পাপ মোচন নিজে করবে আল্লাহর কাছে তাওবা করে। আমি কারো পাপ মোচনের দায়িত্ব নেইনি। এটা ঈসা আলাইহিস সালামের ধ্যান ছিল। ঈসা আলাইহিস সালামের এটাই বিশ্বাস ছিল এবং ঈসা আলাইহিস সালাম এগুলোই প্রচার করতেন। ঈসা আলাইহিস সালাম আরো কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, যেটা উনার বর্তমান প্রচলিত খ্রিস্টানদের কাছে প্রচলিত যে ইনজিল রয়েছে, সেই ইনজিলে ঈসা আলাইহিস সালামের যে বাণীগুলো দেখা যায় সেখানে প্রতিভাত হয় যে ঈসা আলাইহিস সালাম মানুষের মাঝে স্পিরিচুয়ালিটির বার্তা দিয়েছেন, মানুষের আত্মিক উন্নয়নের জন্য কাজ করেছেন। মানুষ কিভাবে তার আধ্যাত্মিক সাধনায় এগিয়ে যেতে পারে সে দীক্ষাটাই উনি দিয়েছেন। কেন? কারণ ঈসা আলাইহিস সালাম এর আগমনের পূর্বে যে ইহুদি ধর্ম ছিল এবং ইহুদি জনগোষ্ঠী ছিল, বানী ইসরাইল ছিল, মুসা আলাইহিস সালামের শিক্ষার উপর যারা নিজেদের জীবনযাপন গড়ে তুলেছিল, তাদের মধ্যে একটা বড় গ্যাপ দেখা যাচ্ছিল যে তারা পুরোপুরি ইহজাগতিক হয়ে যাচ্ছে। পুরোপুরি বস্তুবাদী হয়ে যাচ্ছে। কারণ আপনারা দেখবেন যে বর্তমানে প্রচলিত যে ওল্ড টেস্টামেন্ট আছে, তাওরাত এবং জাবুর যে অংশটা তারা এখন চর্চা করে, সেপ্টুয়াজিন্টের গ্রিক অনুবাদ এবং জুইশ বাইবেলও আছে, সেখানে আপনারা দেখবেন যে ব্যাপকভাবে সেখানের কথাবার্তা বাণীগুলো ইহজাগতিক। একজন মানুষ কোনো পাপ করার সাথে সাথেই তার শাস্তি চলে আসতেছে দুনিয়াতেই। কেউ ভালো কাজ করার সাথে সাথেই মান্না সালোয়ার চলে আসতেছে এবং তাদের যাবতীয় ডিলিং গুলো কেমন যেন দুনিয়াবি, ইহজাগতিক। তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে, তাদের ক্ষমতা চর্চা করতেছে। এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ। ফলে ইহুদি ধর্মটা একটা ইহজাগতিক ধর্মে রূপান্তরিত করে ফেলছিল ইহুদিরা, বানী ইসরাইলরা। ঈসা আলাইহিস সালাম এই সময়ে এসে দেখলেন যে ইহুদিদের মাঝে ব্যাপকভাবে ইহজাগতিকতা চর্চা হচ্ছে, বস্তুবাদ চর্চা হচ্ছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানী ইসরাইলের আধ্যাত্মিক যে শূন্যতা ছিল
সেটা পূরণ করার জন্য পাঠিয়েছেন। ফলে ঈসা আলাইহিস সালামের বাণী জুড়ে দেখবেন প্রচুর পরিমাণের রুহানি, স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক কথাবার্তা। এটার ব্যাপকতা বেশি ছিল। ফরাসি দার্শনিক রেনান দি লাইফ অফ জেসাস বা হায়াতুল মাসিহ বইয়ে লিখেছেন যে ইহুদি ধর্ম এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছিল যে সময়ে ইহুদি ধর্মের মানুষেরা মনে করত কেউ যদি সৎকর্ম করে সে আল্লাহর কাছে বেঁচে থাকবে, মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর কেউ যদি অপকর্ম করে তাহলে সে মানুষের কাছে নিন্দিত হয়ে থাকবে। এর বাইরে পরকালে তার শাস্তি হওয়া কিংবা বা শান্তি হওয়া কিংবা উপহার পাওয়ার কোনো ধারণাই ইহুদিরা বিশ্বাস করতো না, বা অধিকাংশ ইহুদি তারা মনে করতো যে ইহজাগতিক জীবন শেষ জীবন, পরকাল বলতে কিছু নেই। তো এইরকম একটা ইহুদি ধর্ম বিরাজ করতেছিল বনী ইসরাইলের মাঝে। এরকম একটা কনসেপ্ট বা ইহজাগতিক জীবন যাপন চর্চা হচ্ছিল। এর মাঝেই ঈসা ইসলাম এসেছেন আধ্যাত্মিক বাণী নিয়ে। এবার আসুন, এই যে আমরা দেখলাম খ্রিস্টান ধর্ম তার ডক্ট্রিন গুলোকে একভাবে বিশ্লেষণ করতেছে, ইসলাম কোরআনের আলোকে আরেকভাবে বিশ্লেষণ করতেছে। এই দুইটা ধারার মাঝে একটা ব্যাপক পার্থক্য আমরা লক্ষ্য করতেছি যে বেশ কিছু মেইন ডক্ট্রিন যেগুলো খ্রিস্টানরা তাদের বিশ্বাস আকীদা মনে করতেছে, কিন্তু ইসলামের দিক থেকে কোরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মুসলমানরা মনে করতেছেন যে না, এটা ঈসা ইসলামের ধর্মমত ছিল না, বা ঈসা ইসলাম এই ধরনের কোনো কিছু বিশ্বাস করতেন না। তাইলে এই যে মাঝখানে যে গ্যাপ বা বিরোধ, এই বিরোধের জায়গাটা কিভাবে নিষ্পত্তি করতে পারি আমরা, বা কে আসলেই সঠিক বলতেছে বা কোন ধর্মমতের বক্তব্যকে আমরা মেনে নেব, এদিক থেকে আমরা প্রথমে বিচার করব যে খ্রিস্টান ধর্ম যেই সিলসিলার ভেতর দিয়ে আসছে তার যে একটা মানে চেইন আছে, তার পরম্পরা আছে, সেই পরম্পরার মাঝে রয়ে যাওয়া নানা রকমের লুপহোল এবং বিভিন্ন রকমের দুর্বলতা আমরা সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। সেখান থেকে আমাদের অনুভূত হবে বা আমরা উপলব্ধি করতে পারবো খ্রিস্টানিটি কি ধরনের দালিলিক শূন্যতা খ্রিস্টানিটির মধ্যে রয়েছে। প্রথমত আসেন, খ্রিস্টান ধর্মের কয়টি কিতাব, পুস্তক কয়টি, কোন কোন পুস্তকগুলো প্রমাণিত, কোনগুলো অপ্রমাণিত, তারা কি বিশ্বাস লালন করবে কি করবে না, কোন ধরনের ধর্মীয় বিশ্বাসের ভেতর দিয়ে তারা উঠে আসবে, বা কোনটা আসলেই খ্রিস্টান ধর্ম কোনটা খ্রিস্টান ধর্ম না, বা ঈসা ইসলাম আদৌ কোনটা বলছেন কোনটা বলেন নাই, এই ব্যাপারগুলো আমরা একমাত্র যেই উপায়ে বা যেই সূত্রে জানতে পারি সেটি হচ্ছে মহাসভা। মহাসভার মাধ্যমে আমরা জানতে পারি যে খ্রিস্টান ধর্ম আসলে কি ধরনের বিশ্বাস বিলিভ করে বা কি ধরনের বিলিফ সিস্টেম এর মধ্যে তারা বসবাস করে, বা তাদের যে বিশ্বাসের বিবর্তন সেটা কিভাবে গড়ে উঠেছে, এটা আমরা জানতে পারি শুধুমাত্র মহাসভার মাধ্যমে। আর ঈসা আলাইহিস সালামের জন্মের পর বা ওনাকে তুলে নেওয়ার ৩০০ বছর পর প্রথম মহাসভা অনুষ্ঠিত হয়। তাইলে আমরা বুঝতে পারছি ঈসা আলাইহিস সালামের তুলে নেওয়ার পর ৩০০ বছর পর্যন্ত কেউ ঈসাই ধর্মের বিশ্বাস কি হবে এ ব্যাপারে কেউ সিদ্ধান্ত নিচ্ছে না, বা এর কোনো সেন্ট্রাল নাই, এজেন্সি নাই, বা কেন্দ্রীয়ভাবে কেউ নিয়ন্ত্রণ করতেছে না যে খ্রিস্টান ধর্মের আসলে কি বিশ্বাস হবে না হবে। ৩০০ বছর পরে এসে মহাসভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খ্রিস্টান ধর্ম এই বিশ্বাস লালন করবে এবং খ্রিস্টান ধর্ম মূলত বাইবেলের এই পুস্তককে স্বীকৃতি দিবে, প্রমাণিত বলবে, এগুলোকে বলবে না। তো ৩০০ বছরের গ্যাপ, এই সময়টাতে কি হয়েছে? এই সময়টাতে প্রথমত ব্যাপক নির্যাতনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্ম এসেছে। এমন নির্যাতন হয়েছে যে তারা সমাজে বসবাস করতে পারেনি। যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে গুহায় চলে যেতে হয়েছে, পাহাড়ে জীবনযাপন করতে হয়েছে, এক ধরনের বৈরাগী জীবন যাপন করতে হয়েছে, লোকালয়ে এবং সামাজিকতার সাথে তারা মেশার সুযোগ পায়নি। ফলে যেই উপায়ে একটা ধর্মমতকে সংরক্ষণ করা হয়, একজন মানুষের বাণী বা কর্মকে সংরক্ষণ করা হয়, সে ধরনের কোনো উপলক্ষ বা আয়োজন খ্রিস্টান ধর্ম নিতে পারেনি, কারণ তাকে এই পুরো ৩০০ বছর নির্যাতনের ভেতর দিয়ে যেতে হয়েছে। এরপর যখন মহাসভা হয়, মহাসভার যে সিদ্ধান্তগুলো আমরা সামনে বিচার বিশ্লেষণ করব, মহাসভার সিদ্ধান্তগুলো দেখা যাচ্ছে যে পরস্পর বিরোধী। এক মহাসভায় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ২-৩ মহাসভা পরেই আগের সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে, নতুন ধরনের সিদ্ধান্ত নিয়ে আসা হচ্ছে। এই টেন্ডেন্সি গুলো আমরা মহাসভার ভিতরে দেখতে পাই। দ্বিতীয়ত, এই ৩০০ বছরের নিপীড়ন এবং নির্যাতনের কারণে একটা ধর্মের যেই সিলসিলা থাকার কথা এবং একটা ধর্মের যে ধারাবাহিকতা থাকার কথা, এটা সম্পূর্ণই ছিল না। তাদের মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না। কার থেকে কে শুনতেছে, ঈসা ইসলামের বাক্য কে বলতেছে, কার থেকে শুনে বলতেছে, এই যে চেইনটা আমরা হাদিস শাস্ত্রে দেখি,
সেটা মোটেই উপস্থিত ছিল না, বরং যারা ঈসাই ধর্মের প্রথম দিকের ইঞ্জিলগুলো লিখতেছে, মার্ক, মথি, লুক এবং যোহনের যে পত্রগুলো ঈসা ইসলামের বাণীর সংকলন যে পুস্তকগুলোতে করা হয়েছে, সেখানে আমরা দেখি যে এখানে একজন লেখকও সরাসরি ঈসা ইসলামকে দেখে প্রত্যক্ষদর্শী হিসাবে ঈসা ইসলামের বাক্যবাণী লিখতেছেন না। সবাই ঈসা ইসলামের বাণী লিখতেছেন, কিন্তু কেউ ঈসা ইসলামকে দেখেন নাই। ঈসা ইসলামের মাঝে এবং লেখকদের মাঝে একটা বড় গ্যাপ রয়ে গেছে। এবার আমরা আসবো খ্রিস্টান ধর্মের উৎস নিয়ে আলোচনায়। আপনারা জানেন যে প্রত্যেকটা ধর্ম বা ডক্ট্রিন বা মতবাদের একটা উৎস গ্রন্থ থাকে বা কিছু উৎস থাকে। যেমন শরীয়তের কিছু মাসাদের আছে, উৎস আছে, যেই জায়গাগুলো থেকে আমরা শরীয়তকে জানতে পারি বা শরীয়তের সিদ্ধান্তগুলো তৈরি করতে পারি, বা এই শরীয়তের সিদ্ধান্ত কি হবে এই ব্যাপারগুলো আমরা এই মাসাদের শরিয়া থেকে তুলে আনতে পারি বা বুঝতে পারি। খ্রিস্টিয়ানিটির মাসাদের শরিয়া বা উৎস যদি বলি, উৎসের মধ্যে রয়েছে মহাসভা একটা উৎস, ২ নম্বর হচ্ছে যে ৪ ইঞ্জিল, ৪ ইঞ্জিল একটা উৎস বা প্রচলিত বাইবেল খ্রিস্টিয়ানিটির একটা উৎস। এছাড়াও আরো বিভিন্ন রকম উৎস রয়েছে। বাকি আমরা আলোচনা করব এই উৎসগুলো কেন সমস্যাজনক, কেন এগুলো পারফেক্ট না একটা ধর্মকে জাস্টিফাই করার জন্য বা একটা ধর্মের সত্যতা অনুধাবন করার জন্য, বা এটা যে আসলেই সত্য এ ব্যাপার এই সিদ্ধান্তে আসার জন্য এই ধরনের সোর্স কোনোভাবেই নির্ভরযোগ্য হতে পারে না। প্রথমত ৪ ইঞ্জিলের ব্যাপারে আসুন। মূলত ৪ ইঞ্জিলের মাধ্যমে আমরা সরাসরি ঈসা আলাইহিস সালামের বাণী এবং বাক্য সম্পর্কে জানতে পারি। প্রথম হচ্ছে মথির ইঞ্জিল। মথির ইঞ্জিলটা লেখা হয়েছে ৭০ খ্রিস্টাব্দের পর, অর্থাৎ ঈসা ইসলামের জন্মের প্রায় ৩০-৪০ বছর পর এসে লেখা হচ্ছে, এবং যিনি লিখতেছেন তিনি একজন ফিলিস্তিনি খ্রিস্টান, যিনি ঈসা ইসলামকে দেখেন নাই। দ্বিতীয় পুস্তক হচ্ছে মার্ক। মার্ক ছিলেন পিতর ও পৌলের সহকর্মী, যিনি ৬০ খ্রিস্টাব্দে এসে ঈসা ইসলামের বাণী বাক্য লিখতেছেন, অর্থাৎ ঈসা ইসলামকে তুলে নেওয়ার ৩০-৪০ বছর পর। তৃতীয় পুস্তক হচ্ছে লুক। লুক ঈসা ইসলামের বাণী লিখতেছেন, তিনিও পৌলের শিষ্য। তো পৌলের শিষ্য ঈসা ইসলাম সম্পর্কে লিখতেছে, অথচ পৌল নিজেই ঈসা ইসলামকে দেখেন না। চতুর্থত যোহনের ইঞ্জিল। যোহন ঈসা ইসলামের বাণী বাক্য লিখতেছেন, অথচ ওনার লেখার সময়কাল হচ্ছে ৬৫ থেকে ৯৫ খ্রিস্টাব্দ। এত বড় গ্যাপ। ঈসা ইসলামকে তুলে নেওয়ার প্রায় ৬০ বছর পর আমরা দেখতেছি তার প্রধান যে ৪ ইঞ্জিল সেগুলো লেখা হচ্ছে। তো এই যে গ্যাপের মাঝখানে কিভাবে ঈসা ইসলামের বাক্য বাণীগুলো সংরক্ষিত হলো আদৌ আমরা অনুভব করতে পারি না। আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র যার মাধ্যমে আমরা ঈসা আলাইহিস সালামের মতামত জানতে পারি, ঈসা ইসলামের ধর্ম বিশ্বাসকে জানা শুরু হয়, কিংবা খ্রিস্টান ধর্ম কি বিশ্বাস করবে না করবে এই সিদ্ধান্তটা যেখান থেকে আসে, সেটা হচ্ছে যে মহাসভা। আমরা জানি মহাসভা অনুষ্ঠিত হয় ঈসা আলাইহিস সালামের কে তুলে নেওয়া ৩০০ বছর পর। প্রথম মহাসভা হয় নিকিয়া মহাসভা, যেটা ৩২৫ খ্রিস্টাব্দ। ৩২৫ খ্রিস্টাব্দে প্রথম মহাসভা হচ্ছে, এবং এই প্রথম মহাসভার ভেতর দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাইবেলের কোন কোন পত্র প্রমাণিত, কোনগুলো অপ্রমাণিত, এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বিশ্বাস করবে, আল্লাহর ব্যাপারে কি বিশ্বাস করবে এবং রুহুল কুদুসের ব্যাপারে কি বিশ্বাস করবে, আদৌ তৃতীয়বাদকে স্বীকার করবে নাকি একত্ববাদকে স্বীকার করবে, এই সিদ্ধান্তগুলো এসে ফাইনালাইজ হচ্ছে ৩২৫ খ্রিস্টাব্দে প্রথম মহাসভার মধ্য দিয়ে। তো ব্যাপারটা খুবই হাস্যকর, কারণ ঈসা ইসলামকে তুলে নেওয়ার ৩০০ বছর পরে এসে একটা মৌলিক বিশ্বাসের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আসলে ৩ খোদায় বিশ্বাস করবো নাকি ১ খোদায় বিশ্বাস করব। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে এই সময়ে আরিউস নামে একজন ব্যক্তি ছিলেন। আরিউস ছিলেন একত্ববাদী। তিনি বলতেন যে ঈসা ইসলাম খোদা নন, ঈসা ইসলামের মধ্যে খোদাই বৈশিষ্ট্য নেই, আল্লাহ তাআলা একক খোদার উপর তিনি বিশ্বাস করতেন, অর্থাৎ তাওহীদের বিশ্বাস উনি লালন করতেন আরিউস। আরিউস ছিলেন আলেকজান্দ্রিয়ার ধর্মপাল। ঘটনা হচ্ছে যে ওই সময়ে ৩২৫ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয় আনুকূল্য পায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় কনস্ট্যান্টাইনের মাধ্যমে। তো কনস্ট্যান্টাইন দেখলেন যে রাজ্যে ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা, খ্রিস্টান ধর্মের মেইন কোনো ডক্ট্রিন নাই, এক একজন এক এক রকম বিশ্বাস লালন করতেছে, এবং এ নিয়ে খ্রিস্টানদের মাঝে ব্যাপক বিরোধ। তো এই ব্যাপক বিরোধ এবং বিশৃঙ্খলা দূর করবার জন্য কনস্ট্যান্টাইন সিদ্ধান্ত নিলেন যে আমরা একটা কাউন্সিল ডাকি, মহাসভা ডাকি,
এর মধ্যে সকল ধর্মপালরা আসবেন, বসবেন, সিদ্ধান্ত নেবেন এবং সকলের ঐক্যমত্যে আমরা একটা বিশ্বাসকে নির্ধারণ করব যে আসলেই খ্রিস্টান ধর্ম আজকের পর থেকে কোন কোন বিশ্বাস লালন করবে, কোনগুলোকে বাতিল করবে। ধর্মপালদেরকে ডাকা হলো, নিকিয়া মহাসভা বা নিসিয়া মহাসভা বলা হয়। সবাইকে ডেকে সিদ্ধান্তে বসা হলো, সবাই আলাপচারিতা করলেন, তর্ক বিতর্ক করলেন। এর মধ্যে দিয়ে আরিউস বলতে থাকলেন যে আল্লাহ মূলত একজন, ঈসা ইসলাম খোদা নন। কিন্তু আথানাসিয়াস সে দাবি করলো, বা আরো অনেক ধর্মপালরা মিলে দাবি করলো যে না, খোদা মূলত তিনজন, ঈসা, পাক, রূহ এবং পিতা, তিনজন মিলে এক খোদা। তো এরপর যখন বাদশাহ দেখলেন যে রাজ্যের অধিকাংশ মানুষের জনমত তিন খোদার দিকে, অর্থাৎ তিনজনকে মিলে এক খোদা বানানোর দিকে, তখন তিনি ভাবলেন যে রাজ্যের বিশৃঙ্খলা দূর করবার জন্য আমাকে এই সিদ্ধান্তই নিতে হবে। ফলে তিনি আথানাসিয়াসকে প্রাধান্য দিলেন এবং তৃতীয়বাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন। এবং এই দিনের পর থেকে, নিকিয়া বা নিসিয়া মহাসভার পর থেকে খ্রিস্টান ধর্মে তৃতীয়বাদের কনসেপ্ট ঢুকে গেল। আর আরিউস এবং আরিউসপন্থী যারা ছিলেন তাদেরকে নির্বাসিত করা হলো, তারা তুরস্কের বা প্রাচ্য অঞ্চলে চলে গেল। এর মধ্য দিয়ে আরিউসের ধর্মমত মার্জিনালাইজড হলো এবং তাদেরকে নানাভাবে নিপীড়ন করার চেষ্টা করা হলো, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। আরিউস পূর্ব প্রাচ্য অঞ্চলে চলে গেলেন। যাওয়ার পরে ওনাদের ধর্মমত ওই সময়ে ওনারা নিজেদের মতো করে চর্চা করতেছিলেন এবং দীর্ঘদিন পর্যন্ত তাদের এই একত্ববাদী ধ্যান ধারণা বলবৎ ছিল প্রাচ্য অঞ্চলে। পরবর্তীতে আমরা দেখি যে দ্বিতীয় মহাসভায় এসে, প্রথম মহাসভায় আরিউসকে নির্বাসিত করা হয়। দ্বিতীয় মহাসভায় যখন করা হয় তখন হচ্ছে যে আরিউস প্রাচ্য অঞ্চলে যাওয়ার পরে প্রাচ্য অঞ্চলে আরিউসের চিন্তা ভাবনা বিস্তার লাভ করে এবং কনস্ট্যান্টাইন পরবর্তীতে যখন তার রাজধানী প্রাচ্যে নিয়ে যান, প্রাচ্য দেশে নিয়ে যান, তখন উনি দেখলেন যে এখানে আরিউসের মতের লোকজন বেশি। তখন তিনি আবার রাজ্যের শৃঙ্খলার জন্য আবার আরিউসের মতের দিকে ফিরে যান এবং একত্ববাদকেই খ্রিস্টান ধর্মের প্রধান ডক্ট্রিন আকারে উনি তুলে ধরেন। তখন ৩৩৫ খ্রিস্টাব্দে টায়ারের সিন্ড ধর্মসভায় আথানিয়াসকে বিচ্যুত করে, পদচ্যুত করে আরিউসকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এভাবে চলতে থাকে মহাসভার দ্বন্দ্ব এবং রাষ্ট্রের আনুকূল্য পেয়ে খ্রিস্টান ধর্মের ভেতরে তার নিজস্ব ডক্ট্রিন এবং বিশ্বাস নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। এবং এইটা অনেকটাই আপনি বলতে পারেন যে স্বেচ্ছাচারিতা, যে নিজেদের মতো করে রাজ্যের শৃঙ্খলা রক্ষার জন্য একবার এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কখনো একত্ববাদের পক্ষে, কখনো তৃতীয়বাদের পক্ষে। পরবর্তীতে বাদশাহ আস্তে আস্তে ধীরে ধীরে তৃতীয় মহাসভা বা চতুর্থ মহাসভার দিকে এসে আবার একত্ববাদের বিশ্বাসকে সরিয়ে দিয়ে তৃতীয়বাদের বিশ্বাসকেই বলবৎ করা হয় এবং এখন পর্যন্ত খ্রিস্টান বিশ্ব ট্রিনিটির উপর বিশ্বাস রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, খ্রিস্টিয়ানিটি তার মহাসভায় যে নানা বৈপরীত্যের মধ্য দিয়ে এসেছে মহাসভাগুলো, সেটার প্রমাণ হিসাবে দ্বিতীয় ব্যাপার হলো যে যিশুর স্বভাব বা প্রকৃতি। তো তারা যেহেতু প্রথম মহাসভা এবং পরবর্তী মহাসভাগুলোতে এই সিদ্ধান্তে উপনীত হলো যে ঈসা আলাইহিস সালাম নিজেও একজন খোদা, তখন তাদের মধ্যে এই দ্বন্দ্বগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করলো যে ঈসা ইসলাম যদি খোদা হন তাহলে উনার মধ্যে মানব স্বভাব কতটুকু আর ঐশ্বরিক স্বভাব কতটুকু। এই বিষয় নিয়ে সমাজে এবং ধর্মীয় অঙ্গনগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক বিতর্ক তৈরি হওয়ার পর ধর্মপাল এবং বাদশাহ মনে করলেন বা অনুভব করলেন যে আরেকটা মহাসভা হওয়া দরকার। তো এটি নিয়ে তারা আরেকটা মহাসভা ডাকলেন, চতুর্থ মহাসভা। চতুর্থ মহাসভায় সম্মিলিতভাবে ধর্মপাল এবং কার্ডিনালরা সিদ্ধান্ত নিলেন, এখন থেকে আমরা বিশ্বাস করব ঈসা আলাইহিস সালাম দ্বৈত সত্তার অধিকারী। উনি একই সাথে ঐশ্বরিক সত্তাও লালন করেন, আবার একই সাথে মানবীয় সত্তাও লালন করেন, অর্থাৎ একই সাথে উনি মানুষ এবং খোদা। এই বিশ্বাস লালন করার পর পঞ্চম মহাসভায় ঘটনা আবার উল্টে যায়। পঞ্চম মহাসভায় সম্রাট জাস্টিনিয়ানস তার সম্রাজ্ঞীকে খুশি করার জন্য এই মত থেকে আবার ফিরে আসেন এবং পঞ্চম মহাসভার ভিতর দিয়ে উনি সিদ্ধান্ত প্রকাশ করেন যে এখন থেকে আমরা বিলিভ করব ঈসা আলাইহিস সালামের মধ্যে স্বভাব দুইটা না, বরং একটা স্বভাবই, এবং উনি মানবীয় স্বভাবের অধিকারী, উনার মধ্যে খোদাই স্বভাব নেই। এরপর ষষ্ঠ মহাসভায় আবার সিদ্ধান্ত নেওয়া হয় যে না, ঈসা আলাইহিস সালামের স্বভাব আসলে দুই রকম, মানবীয় স্বভাব এবং ঐশ্বরিক স্বভাব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে মহাসভার ভেতরেই কিরকম বৈপরীত্য তৈরি হচ্ছে। এক মহাসভায় একটা সিদ্ধান্ত বলবৎ হচ্ছে এবং পরের মহাসভায় সেই সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। এবং এটা এমন একটা ব্যাপার যেটা বিশ্বাস, আপনারা জানেন যে ইসলাম ধর্ম সহ অনেক ধর্মে বা ইসলাম বিশেষভাবে ইসলাম ধর্মে
বিশ্বাসগুলোকে কতটা শক্তভাবে সংরক্ষণ করা হয়েছে এবং বিশ্বাসের জায়গায় আমরা কতটা অনড়। ফিকহি জায়গায় আমাদের বিভিন্ন মতামত থাকতে পারে এবং আমাদের শাখাগত বিষয়ে আমাদের মতভিন্নতা থাকতে পারে। কিন্তু মেইন আকীদা, যেই আকীদার উপরে একটা ধর্ম দাঁড়ায় আছে, সেই আকীদায় অলমোস্ট মুসলমানরা কনক্রিট। তাদের দ্বিমতের সুযোগ নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত কেউই বলে নাই আল্লাহ এক, এ ব্যাপারে কেউ সন্দেহ প্রকাশ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল এবং উনি যে মানুষ, এ ব্যাপারে কোনো দ্বিমত কারো নেই। সবাই একমত এবং ফেরেশতা আছে, পরকাল আছে, এ ব্যাপারগুলোতে কোনো দ্বিমত নেই। ইসলাম ধর্মের যে প্রধান ৬-৭ টি বিষয় আছে, এগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। সবাই একমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত। অথচ আমরা খ্রিস্টান ধর্মে দেখতেছি মহাসভাগুলোতেই সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে, ডক্ট্রিন চেঞ্জ হচ্ছে, বিশ্বাস চেঞ্জ হচ্ছে, আকীদা বদলে ফেলা হচ্ছে। আগের আকীদাকে বাতিল করে নতুন আকীদা প্রতিষ্ঠা করা হচ্ছে। আবার সেই আকীদা থেকে রূপান্তরিত হয়ে আবার নতুন আকীদাকে প্রকাশ করা হচ্ছে। মহাসভার বৈপরীত্যের আরেকটি প্রমাণ হলো যে পুস্তক সংখ্যা নিয়ে। বাইবেলের পুস্তক সংখ্যা মোট কয়টি হবে এ নিয়েও মহাসভায় ব্যাপক বৈপরীত্য দেখা যায়। আমরা দেখতেছি যে ১ম মহাসভায় মার্ক, লুক, মথি, ইউহান্না এবং জুডিথের যে পুস্তক, এই ৫ টি পুস্তককেই শুধুমাত্র প্রমাণিত এবং স্বীকৃত বলে গণ্য করা হচ্ছে। কিন্তু পরবর্তী মহাসভাগুলোতে এই ৫ টি পুস্তকের সাথে আরো অনেক পুস্তক যোগ হচ্ছে। ৭ টি, ৮ টি, ১০ টি, ১২ টি নতুন পুস্তক যোগ হচ্ছে। এর মানে হচ্ছে যে মহাসভার মধ্য দিয়ে সবাই বৈঠক করে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের পুস্তকের সাথে কোন পুস্তক যুক্ত হবে, আমাদের মেইন ধর্মগ্রন্থ কোনগুলো হবে না হবে এবং আমাদের মেইন বিশ্বাসে কি যুক্ত হবে কি বাতিল হবে। এগুলো নিজেরা পরামর্শ করে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মূল বই থেকে, ধর্মগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে না এবং এটার কোনো নিজস্ব একটা কনক্রিট কোনো ফর্ম আমরা দেখতেছি না। বরং এটা মানে খুবই চেঞ্জ হচ্ছে, নতুন ভাবে এটা সংস্কার করা হচ্ছে এবং এখন পর্যন্ত তাদের বিশ্বাস ডক্ট্রিন গুলোতে নানা রকম চেঞ্জেস আসতেছে। বিশেষভাবে প্রথম ৬-৭ টি মহাসভায় ব্যাপকভাবে খ্রিস্টান ধর্মের বিশ্বাসগুলো পরিবর্তিত হয়েছে। খ্রিস্টান ধর্মের উৎস হিসেবে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন পোল। পোলের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। সেন্ট পল ছিলেন একজন ফরিসি ইহুদি। তিনি ব্যাপকভাবে খ্রিস্টান ধর্মানুসারীদেরকে নির্যাতন করতেন। ওনার নির্যাতনের ইতিহাস ছিল। একটা পর্যায়ে সে ফিলিস্তিনে রওনা দিচ্ছিল খ্রিস্টানদেরকে নির্যাতন করার জন্য। পথিমধ্যে তার বিবরণ অনুযায়ী পথিমধ্যে সে একটা দেখে যে তার চতুর্দিকে আলো ঘিরে ফেলছে। আলোর বেষ্টনীর মাঝখানে সে রয়েছে এবং এই অবস্থায় সে একটা বাণী শুনতে পেল এবং সে বাণী শুনে অজ্ঞান হয়ে গেল। এই ঘটনাকে নানাভাবেই ব্যাখ্যা করা হয়। অনেকেই বলেন যে এটা হচ্ছে যে একটা ঐশ্বরিক অলৌকিক ঘটনা। কেউ এই ঘটনাকে ব্যাখ্যা করতেছেন এভাবে যে পৌল যখন দেখলো খ্রিস্টান অনুসারীদের মধ্যে ব্যাপক ধৈর্য, অবিচল নিষ্ঠা, তখন সে নিজেই খ্রিস্টান ধর্মের প্রতি অনুরাগী হয়ে উঠল এবং এর মধ্য দিয়ে সে এরকম একটা কাল্পনিক ঘটনা সাজিয়ে ফেললো। দার্শনিক রেনান অবশ্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। দার্শনিক রেনান বলতেছেন যে ঘটনাটা মূলত হিট স্ট্রোকের, মানে সেন্ট পল হিট স্ট্রোক হয়ে তার মধ্যে হ্যালুসিনেশন হয়েছে এবং সে প্রলাপ বকতে শুরু করেছে এবং প্রলাপের একটা অংশই হচ্ছে যে সে বলা শুরু করলো যে আমার এক ধরনের আমি স্বপ্ন দেখেছি বা একটা দিব্য পেয়েছি, সেখানে আমাকে নির্দেশ দেওয়া হলো তুমি কেন নির্যাতন করো, তুমি আমাকে কেন নির্যাতন করতেছো, মানে জেসাস বা যিশু বলতেছেন তুমি আমাকে কেন নির্যাতন করো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। উইল ডুরান বলতেছেন যে না, ঘটনাটা এরকম না, ঘটনাটা হচ্ছে যে ওই সময়ে পোল যেখানে জন্মগ্রহণ করছেন এশিয়া মাইনরের পাশে একটা অঞ্চলে, যেটা বর্তমানে তুরস্কে অবস্থিত, এর আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপকভাবে একজন ত্রাতা আগমনের কথা বলা হচ্ছিল, যে একজন মাসি আসবেন, তিনি আমাদেরকে পরিত্রাণ দিবেন। তো এই বিশ্বাসের ভেতর দিয়ে পৌলের মধ্যে একটা ধারণা উদয় হলো যে আমাদের মাসি হইতে পারেন তো ঈসাকে আমরা মাসি হিসেবে ধরতে পারি এবং সেই রূপকল্প দাঁড় করিয়ে সে একটা ঘটনা দাঁড় করালো যে ঈসা ইসলাম মৃত্যুর ৩ দিন পর আবার পুনরুত্থিত হয়েছিলেন। এই যে ঈসা ইসলামের পুনরুত্থান বা রিজারেকশনের বিশ্বাস সে এখানে ঢুকিয়ে দিল এবং সে মনে করলো বা সে যে ঘটনা সাজালো সেই ঘটনা দেখালো ঈসা ইসলাম এসেছিলেন স্বপ্নে, আমাকে দীক্ষা দিয়ে গেছেন। এর মধ্য দিয়ে মূলত সে তার নিজের বৈধতা তৈরি করে নিল, মানে সেও যে একজন ধর্মপাল বা ধর্ম প্রচারক হিসেবে ভূমিকা রাখতে পারে, এই বৈধতাটা সে এই ঘটনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। পৌলের জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না, তবে পৌলের তথ্যগুলো আমরা জানতে পারি পৌলের স্বরচিত পত্রাবলী এবং তার একান্ত অনুরাগী, একান্ত স্নেহভাজন একজন অনুসারীর মাধ্যমে যে কিছু পত্র লিখেছিল। এই ২টা সোর্স থেকেই শুধুমাত্র আমরা পৌলের জন্ম সম্পর্কে জানতে পারি। তবে এর মধ্য দিয়ে যেটা জানা যায় যে পৌল মূলত
ইহুদি ধর্মমতের ছিল, ফরিসি ইহুদি ছিল এবং সেই সাথে গ্রিক ফিলোসফির উপরে তার ব্যাপক দক্ষতা এবং পারঙ্গম ছিল। তৃতীয়ত পোল গামালিয়েল নামে একজন ধর্মপাল থেকে শিক্ষা গ্রহণ করেছে, যে ব্যক্তি একই সাথে খ্রিস্টীয় ধর্ম এবং গ্রিক ফিলোসফির উপরে পারদর্শী ছিল এবং এর মধ্য দিয়ে পৌলের মধ্যে একই সাথে ইহুদি জ্ঞান, একই সাথে খ্রিস্টিয়ান নলেজ এবং গ্রিক ফিলোসফির নলেজ একসাথে এসে একীভূত হয়েছিল। ফলে পৌলের এই সত্তাটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একই সাথে মানবীয় জ্ঞান, গ্রিক ফিলোসফি, লজিকের ধারণা এসে উপস্থিত হয়েছে, একই সাথে ইহুদি ধর্মের জ্ঞান এবং খ্রিস্টান ধর্মের পাণ্ডিত্য একসাথে মিলে একটা একটা সম্মিলন তৈরি হয়েছে, যেখান থেকে মূলত নতুন নতুন অভিব্যক্তি, নতুন নতুন চিন্তাধারা এবং ডক্ট্রিন প্রকাশ পাচ্ছে বা পাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার পৌলের ব্যাপারে জেনে রাখা জরুরি যে পৌল কিন্তু ঈসা ইসলামকে সরাসরি দেখেন নাই এবং পৌল শুধুমাত্র পিতরের সাক্ষাৎ পেয়েছিলেন, মানে ঈসা ইসলামের হাওয়ারি পিতরের সাক্ষাৎ পেয়েছিলেন এবং সেটিও 15 দিনের জন্য। পিতর ছাড়া অন্য কোনো হাওয়ারির সাথে পৌলের দেখা হয় নাই। কিন্তু পরবর্তী ইতিহাস যদি আপনি দেখেন যে পৌল, পিতর এবং অন্যান্য হাওয়ারিদের তুলনায় সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্ম প্রচার করেছে পৌল। আশপাশের যে অঞ্চলগুলো ছিল ও অঞ্চলগুলোর মধ্যে পিতর এবং অন্যান্য হাওয়ারি যে পরিমাণ খ্রিস্টান ধর্ম প্রচার করতে পেরেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি সক্ষম হয়েছিলেন পৌল। কেন পৌল এত দ্রুত ধর্ম বিস্তার করতে পারলো এবং এত বেশি প্রভাবশালী কিভাবে হয়ে উঠলো, এই ব্যাপারে অনুসন্ধানটা আমাদের জন্য খুবই জরুরি। এখানে একটা ক্লু দিয়ে রাখতে পারি আমরা যে আপনারা জেনেছেন পৌল একই সাথে গ্রিক ফিলোসফির নলেজ জানতো, একই সাথে ইহুদি ধর্ম সম্পর্কে তার জ্ঞান ছিল, খ্রিস্টান ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল এবং ওই সময়ের খ্রিস্টান ধর্মের পরিপার্শ্বে গ্রিক রোমান সিভিলাইজেশনের যে ধর্মগুলো তৈরি হয়েছিল, প্যাগানিজম সহ বিভিন্ন কালচারাল এবং বিভিন্ন ট্রাইবাল রিলিজিয়ন ছিল এবং ধর্মমত ছিল, এর মধ্য দিয়ে পৌল বিকশিত হওয়ার কারণে পৌলের মধ্যে একটা মানে সকল সম্প্রদায়ের কাছে, সকল সমাজ এবং সম্প্রদায়ের জন্য উপযুক্ত করে খ্রিস্টান ধর্মকে প্রচার করার, উপস্থাপন করার একটা যোগ্যতা পৌলের কিন্তু তৈরি হয়ে গেছিল এবং পৌল এই দক্ষতাকে কাজে লাগিয়েছে। যেই সম্প্রদায়ের মাঝে যেভাবে খ্রিস্টান ধর্ম প্রচার করার দরকার, যেরকম মডিফাই করে খ্রিস্টান ধর্মকে উপস্থাপন করলে ওই সম্প্রদায়ের মানুষ গ্রহণ করবে, ঠিক সেভাবেই সে তার ধর্মকে সাজিয়েছে, ধর্মমতকে সাজিয়েছে। ফলে আমরা দেখতে পাই পৌলের চিন্তাধারার সাথে অন্যান্য হাওয়ারিদের চিন্তাধারার ব্যাপক বিতর্ক। এই প্রথম 3 শতকে পৌলের সাথে ঈসা ইসলামের হাওয়ারিদের অনেক মতভিন্নতা দেখা যায় ইতিহাসে, বিশেষ করে বার্নাবাসের সাথে, পিতরের সাথে এবং অন্যান্য হাওয়ারিদের সাথে বিভিন্ন বিষয়ে মতদ্বৈধতা তৈরি হয়েছিল। এর মধ্য দিয়ে বোঝা যায় যে পৌল এমন কিছু চিন্তা ভাবনা প্রচার করেছে যেটা হাওয়ারিদের চিন্তা ভাবনার বিপরীত এবং পৌল এই সিদ্ধান্তটা নিচ্ছেন বিভিন্ন জ্ঞান, বিভিন্ন সংস্কৃতি, কালচার, ধর্মের মিশেলে এক ধরনের নতুন ধর্মমত তৈরি করেছিল, যার সাথে হাওয়ারিদের ধর্মমত মিলছিল না। এবং আপনারা জেনে অবাক হবেন যে পৌল নিজেও বাইবেল অর্থাৎ পুরাতন নিয়ম, যেটা ওল্ড টেস্টামেন্ট, যে অংশটা ইহুদিরাও বিশ্বাস করে এবং ইহুদিরাও যেটাকে ধর্মপুস্তক মনে করে, সেই অংশটা পৌল নিজে অনুবাদ করেছিল গ্রিক ভাষায়। আপনারা জানেন যে ওল্ড টেস্টামেন্টের যে অংশটা, তাওরাত এবং জাবরের যে অংশ, সেটা ইহুদিদের মধ্যে চর্চিত হচ্ছিল এবং সেটা ছিল হিব্রু ভাষায়। হিব্রু ভাষার বাইবেলটাকে একটা সময় এসে গ্রিক ভাষায় রূপান্তরিত করতে হয়েছিল, কারণ দ্য গ্রেট আলেকজান্ডার যখন গ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ করেন, তখন খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায় গ্রিক সাম্রাজ্যের ভিতরে চলে আসে এবং তারা গ্রিক নাগরিক হয়ে যায়, গ্রিক ভাষায় কথা বলে এবং যেহেতু ওই সমাজের, ওই সাম্রাজ্যের মানুষেরা গ্রিক ভাষায় কথা বলছিল, গ্রিক ভাষায় সবকিছু চর্চা করতেছিল, ফলে পৌল মনে করলেন এবং খ্রিস্টান অনুসারীরা, ইহুদি অনুসারীরা মনে করলেন যে এখন হিব্রু ভাষা থেকে বাইবেলকে গ্রিক ভাষায় অনুবাদ করা জরুরি হয়ে পড়েছে, নতুবা এই বাইবেলের সম্প্রসারণ করা সম্ভব না। তো এরপর হচ্ছে 70 জন মানুষ বসে ঈসা ইসলামের জন্মের আগেই বাইবেল গ্রিক ভাষায় অনুবাদ করেছিল এবং সেই গ্রিক ভাষার অনুবাদের উপরে এখন পর্যন্ত খ্রিস্টান ধর্মের ভিত্তি। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, একটা ধর্ম তার ধর্মগ্রন্থকে অনুবাদ করতেছে মূল ভাষা থেকে এবং পরবর্তীতে খ্রিস্টান ধর্মের পুরো ইতিহাসকেই দেখা যায়, পুরো ইতিহাস এবং তাদের ধর্মচর্চাই দেখা যাচ্ছে যে অনুবাদের উপর ভিত্তিশীল। তো একটা ধর্ম বিকৃত হওয়ার এটা একটা বড় প্রমাণ যে তার মূল গ্রন্থ থেকে সে অনুদিত গ্রন্থের উপর ভিত্তিশীল থাকতেছে।
এখন যদিও প্রোটেস্ট্যান্ট এবং ইহুদিরা সেই প্রাচীন হিব্রু বাইবেলের উপরই বিশ্বাস রাখে এবং সেটাকে ধর্মগ্রন্থ মনে করে, কিন্তু ক্যাথলিক সমাজের বড় একটা অংশ এখন পর্যন্ত অনূদিত বাইবেলের উপরে নির্ভরশীল এবং গ্রিক বাইবেলকেই তারা মূল বাইবেল মনে করতেছে। ফলে এই জায়গাটাতে আমরা জানি যে যেকোনো বই কিংবা যেকোনো ধর্মগ্রন্থ যখন তার মূল ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তর করা হয়, তখন এর মাঝে একটা গ্যাপ থেকে যায়। বোঝা, ভাবের একটা গ্যাপ থেকে যায়। ভাষাগত সীমাবদ্ধতার কিছু ব্যাপার থাকে। এই জায়গাগুলো থেকে মূল যে পাঠ বা মূল যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে অনুদিত গ্রন্থে ভিন্ন রকম ভাব প্রকাশ পেতে দেখা যায় অনেক সময়। অনেক সময় অনুবাদের দুর্বলতার কারণে কিংবা ভাষার আ সীমাবদ্ধতার কারণে। সেই সীমাবদ্ধতার ভিতর দিয়েই অ্যা খ্রিস্টান ধর্ম তার এই খ্রিস্টান ট্র্যাডিশন এবং ডক্ট্রিন গুলোকে এই অনূদিত গ্রন্থের উপরে নির্ভরশীল করে ফেলেছে। এটাও একটা বিকৃতির একটা সুযোগ তৈরি করে দিয়েছিল খ্রিস্টান ধর্মকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে পৌল নিজে বাইবেলের একটি গ্রিক অনুবাদ করতেছেন। পৌল নিজে। যে পৌলের ব্যাপারে আমাদের মধ্যে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে। কারণ সে একই সাথে ইহুদি ধর্মের জ্ঞান লালন করতেছে, একই সাথে খ্রিস্টান ধর্ম এবং গ্রিকো রোমান সিভিলাইজেশন প্যাগানিজমের সংস্কৃতিগুলো তার মধ্যে আছে এবং গ্রিক ফিলোসফিকেও সে আত্মস্থ করেছে। এরকম একজন ব্যক্তিত্বের মাঝে এই ধোঁয়াশাটা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। খ্রিস্টান ধর্মের সূত্রগুলোর মাঝে আমাদের সন্দেহ তৈরি হওয়ার আরেকটি কারণ হলো ১ম ৩ শতকে খ্রিস্টান ধর্ম এবং খ্রিস্টান ধর্মের অনুসারীদের ব্যাপক নির্যাতনের ভিতর দিয়ে যেতে হয়। আমি এর আগেও বলে এসেছি যে নির্যাতনের কারণে তারা লোকালয়ে বসবাস করতে পারেনি। প্রায়শই তাদেরকে পাহাড়ে এবং গুহায় বসবাস করতে হয়েছে। এই সময়টাতে ধর্মীয় বাণী, বাক্য এবং নিজেদের স্ক্রিপচারকে সুরক্ষিত রাখার যথেষ্ট ব্যবস্থাপনা তাদের মধ্যে ছিল না। ফলে এখানেও বিলুপ্তি বা এনকেতায় সনদ যেটাকে বলে আরকি, যে সিলসিলার মাঝে গ্যাপ তৈরি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। সর্বশেষ একটি সূত্র যে ব্যাপারে আমরা বিশেষভাবে নজর দিব সেটি হলো খ্রিস্টান ধর্মের ডক্ট্রিনের উপরে গ্রিকো রোমান সিভিলাইজেশনের প্যাগানিজমের প্রভাব। গ্রিকো রোমান সিভিলাইজেশন আপনারা জানেন যে মূর্তি পূজায় অভ্যস্ত ছিল। তাদের মধ্যে ব্যাপকভাবে মূর্তি পূজা প্রচলিত ছিল। এই মূর্তি পূজার যে পরিবেশ, এই পরিবেশটা খ্রিস্টান ধর্মের ডক্ট্রিনের উপর প্রভাব ফেলেছিল। কিভাবে? আপনারা দেখবেন খ্রিস্টান ধর্মে একটা বিশ্বাস আছে যে টেকিং এ হিউম্যান ফর্ম, মানুষ্য দেহ ধারণ বা অবতারত্বের যে ধারণা খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে যে আল্লাহ তাআলার কালাম গুণ ঈসা ইসলামের মানুষ্য দেহের মধ্যে প্রকাশিত হয়েছে। এই ধারণাটা অবতারের ধারণার সাথে মিলে যায়। আপনারা জানেন প্যাগানিজমে বা বিশেষ করে হিন্দু ধর্মেও অবতারের ধারণা আছে। তারা মনে করে ব্রহ্ম বা বিশ্ব প্রধান খোদা যিনি, তিনি তার বিভিন্ন গুণ, বিভিন্ন কাজ নানান রূপে প্রকাশ করে থাকেন। তার মঙ্গল একটা রূপে প্রকাশ পায়, জ্ঞান আরেকটা রূপে প্রকাশ পায়, অমঙ্গল আরেকটা রূপে প্রকাশ পায়। এরকমভাবে খোদার বিভিন্ন কার্যক্রম বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এটাকেই বলা হয় অবতারত্ব। তো খ্রিস্টান ধর্মের যে বিশ্বাস আল্লাহর কালাম গুণ ঈসা ইসলামের মানুষ্য দেহে ধারণ করেছেন বা অবতার হয়েছেন, এই ধারণাটাও কিন্তু প্যাগানিজমের সংস্কৃতির সাথে বিশ্বাসের সাথে মিলে যাচ্ছে। ২ নম্বর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পৌলের যে জন্ম যেখানে এশিয়া মাইনরের যে এলাকাটাতে, এই এলাকা বিভিন্ন মানুষের আগমনের সঙ্গমস্থল ছিল। বিভিন্ন মানুষের ব্যবসার কেন্দ্রীয় স্থল ছিল। ব্যবসায়িক যাতায়াত এদিক দিয়ে হতো এবং বিভিন্ন কালচার সিভিলাইজেশনের চিন্তাধারা এই জায়গায় এসে সম্মিলন ঘটতো। ফলে পৌল যেখানে বেড়ে উঠতেছেন সেখানে নানাবিধ ধর্ম, নানাবিধ সংস্কৃতি, নানাবিধ চিন্তাধারা এবং ডক্ট্রিনের সম্মিলন। এর মধ্য দিয়ে পৌল যে চিন্তাভাবনা খ্রিস্টান ধর্মে ইনপুট করেছেন, সেই চিন্তাধারাগুলোর ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ থাকা খুবই স্বাভাবিক। ৩য় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো খ্রিস্টান ডক্ট্রিনের মধ্যে অন্যান্য কৃষ্টি কালচারের প্রভাব যে আছে সে ব্যাপারটা আমরা অন্য আরেকটি উপায়ে বুঝতে পারি। খ্রিস্টান ধর্ম যে এলাকায় চর্চিত হচ্ছিল, ফিলিস্তিন এবং নাজারাতের আশপাশের এলাকায়, এর চতুর্দিকে তখন প্যাগানিজমের চর্চা হতো। বিশেষ করে অ্যাডোনিস, তাম্মুস, তারপর মিশরের অসিরিস এবং পারস্যের মিত্রা, এই কয়েকটি পুরাণ দেবতা তারা চর্চা করত, যাদেরকে পূজা করত এবং তারা বিশ্বাস করত যে এই দেবতাগুলো পুনরুত্থিত হয়। এই পুনরুত্থানের বিশ্বাস তারা এজন্যই করত যে অনুসারীদের মধ্যে এক ধরনের জীবনী ভাব চলে আসতো। তাদেরকে পুনরায় উজ্জীবিত করার জন্য তারা পুনরুত্থানের বিশ্বাস নিয়ে আসতো তাদের দেবতাদের মধ্য দিয়ে। এই যে দেবতাদের মধ্যে পুনরুত্থানের বিশ্বাস, এইটা যেহেতু
আশপাশের অঞ্চলগুলোতে বা প্যাগানিজমের মধ্যে চর্চিত হচ্ছিল, অত্যন্ত অন্যান্য পৌত্তলিক জনগোষ্ঠীর মধ্যে এই চর্চাগুলো ছিল, সেখান থেকে খ্রিস্টান ধর্মে এই বিশ্বাসটা আসলো যে ঈসা আলাইহিস সালাম তার মৃত্যুর ৩ দিন পরে আবার পুনরুত্থিত হয়েছেন। তো পুনরুত্থানের বিশ্বাসটা অন্যান্য কৃষ্টি কালচার থেকে গ্রহণ করেছে। পারস্যের মিত্রা নামে যে দেবতা ছিল, তার উদ্দেশ্যে তারা কিছু পূজা পার্বণ এবং রিচুয়াল করত। সেখানে রুটি এবং পানির মিশ্রণে তারা এক ধরনের পূজা করত এবং তারা মনে করত রুটি এবং পানি মিশ্রণ করে আমরা ভক্ষণ করলে এতে দেবতা এসে শরিক হন। আমরা যদি লক্ষ্য করি, খ্রিস্টিয়ানিটিতে এই বিশ্বাস কিন্তু পরবর্তীতে ঢুকে গেছে যে লাস্ট সাফার বা প্রভুর নৈশভোজ বলতে যে কথাটা আপনারা জানেন বা যে ডক্ট্রিনের ব্যাপার আপনারা জানেন, প্রতি শনিবারে বা প্রতি রবিবারে খ্রিস্টিয়ানরা এই বিশ্বাস লালন করে যে এই দিন রুটির সাথে তারা মদ মিক্স করে যে খাবারটা খায় লাস্ট সাফারে বা প্রভুর নৈশভোজে, এখানে এই মদের মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালামের রক্ত মাংস মিশ্রিত হয়ে যায় এবং এই খাবারে তারা বিশেষভাবে ভক্ষণ করে এবং এর মধ্যে দিয়ে তারা এক ধরনের অনুপ্রেরণা ফিল করে। এই যে বিশ্বাসটা তৈরি হয়েছে, লাস্ট সাফার বা নৈশভোজের যেই আয়োজন বা রিচুয়াল খ্রিস্টানরা পালন করে, এই রিচুয়ালটা কিন্তু প্যাগানিজমেরই একটা টুলস বা প্যাগানিজমেরই একটা ডক্ট্রিন, যেটা খ্রিস্টান ধর্মে পরবর্তীতে অনুপ্রবেশ করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে খ্রিস্টান ধর্মে গ্রিক দর্শনের প্রভাব। এই ব্যাপারটা কিন্তু মোটে অস্বীকার করা যায় না। আপনারা জানেন যে প্রথম দিকে খ্রিস্টান ধর্মের হাওয়ারি যারা ছিলেন, তারা গ্রিক সিভিলাইজেশন থেকে দূরে থাকতেন, গ্রিক ফিলোসফিকে খারাপ মনে করতেন। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে পৌলের মাধ্যমে এবং পরবর্তীতে বিভিন্ন সেন্টরা গ্রিক ফিলোসফি চর্চা করতেছিল এবং গ্রিক ফিলোসফি থেকে বিভিন্ন রকম আইডিয়া তারা নিজেদের ধর্মে প্রবেশ করিয়েছে এবং সেই আইডিয়ার আলোকে নিজেদের ধর্মমতকে পুনর্বিন্যাস করেছেন এবং নিজেদের ধর্মমতকে নতুন করে বিন্যাস দিয়েছেন। আমরা এদের মধ্যে থেকে কয়েকজন সেন্টকে চিনি, যে ক্লেমেন্ট, সেন্ট অগাস্টিন, সেন্ট অ্যাকুইনাস, যারা প্লেটোনাস বা প্লেটনিক ফিলোসফির সাথে ইনভলভ ছিলেন এবং এর মাধ্যমে নিজস্ব ধর্মমতকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। যদিও খ্রিস্টান ইতিহাসে দেখা যায় যে পৌল প্রথম দিকে গ্রিক এলাকায় যখন খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়েছেন, তখন বিভিন্ন গ্রিক পণ্ডিতদের সাথে, গ্রিক দার্শনিকদের সাথে উনি তর্ক করতেছেন। গ্রিক দার্শনিকদের কাছে খ্রিস্টান ধর্ম উপস্থাপন করতেছেন, পরকালের বিশ্বাস উপস্থাপন করতেছেন। তখন দার্শনিকরা হাসাহাসি করতেছে যে, "তুমি কি বলো? মানুষ আবার পরকালে উঠবে? পরকালে মানুষের হিসাব নিকাশ হবে?" এগুলো তারা বিশ্বাস করতেছিল না, হেসে উড়িয়ে দিচ্ছিল। তখন পৌল বলল যে, "খ্রিস্টান ধর্মমত এমন একটা জিনিস যেটা মানুষের বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব না। এটা একমাত্র আল্লাহর ক্ষমতা দিয়ে বোঝা সম্ভব।" এই ঘটনা যদিও আমরা খ্রিস্টান ইতিহাসে পাই, কিন্তু পরবর্তীতে এই বাস্তবতাটাও আছে যে পৌল নিজে খ্রিস্টান ধর্মকে বিন্যস্ত করেছেন গ্রিক ফিলোসফির আলোকে এবং খ্রিস্টান ধর্মকে একটা সিস্টেমেটিক এবং স্ট্রাকচারাল বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে আসার পেছনে পৌলের অবদান ছিল এবং পৌল এটা করেছেন গ্রিক ফিলোসফির আলোকে। এবং গ্রিক ফিলোসফির পরবর্তীতে নিউ প্লেটোনিজম যখন আসে, নব্য প্লেটোবাদের আধ্যাত্মিক চিন্তাধারার প্রভাব খ্রিস্টান ধর্মে এসে পড়েছিল এবং সেই আলোকে সেন্ট অ্যাকুইনাস এবং অগাস্টিন তারা খ্রিস্টীয় ধর্মমতকে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন। এই প্রচেষ্টাটাকে একদিক থেকে নেগেটিভ ভাবা যায়, আবার এর পজিটিভ একটা দিক ছিল। পজিটিভ দিক ছিল এভাবে, ইহুদি ধর্মের যে একটা ন্যারো এরিয়া ছিল, ইহুদি ধর্ম শুধুমাত্র ইহজাগতিক কায় কারবার নিয়ে কথা বলতেছিল। এই এই টাইমে খ্রিস্টান ধর্ম যখন আসলো, সে শুধুমাত্র মানুষকে আধ্যাত্মিক অনুপ্রেরণার কথা বলতেছিল। তো এটাও একদিক থেকে ন্যারো, আধ্যাত্মিক এবং ইহজাগতিক। তো এই ধর্মমতকে, খ্রিস্টান ধর্মমতকে সর্বব্যাপী ছড়াইয়া দিতে হলে, বিশ্বব্যাপী ছড়াতে হলে বা সার্বজনীন করতে হলে যেই প্রয়োজনটা ছিল বা যে ব্যাপারটা দরকার ছিল, সেটি হলো গ্রিক ফিলোসফির সম্মিলন বা গ্রিক ফিলোসফির সংশ্লেষণ, সংযোজন। সেন্ট পল এই ব্যাপারটাই করেছেন। উনি গ্রিক ফিলোসফির আলোকে ইহুদি ধর্মমতের যে অভিজ্ঞতা, সেটার আলোকে খ্রিস্টান ধর্মকে নতুনভাবে মডিফাই করছেন। মডিফাই করার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মের যে ন্যারো এরিয়া ছিল, যে ন্যারো জায়গা ছিল, সেই জায়গা থেকে খ্রিস্টান ধর্মকে একটা প্রশস্ত জায়গায় নিয়ে এসেছেন এবং সর্বব্যাপী সার্বজনীন আকারে হাজির করেছেন। এবং আপনারা জানেন, এরপর থেকে খুব দ্রুত সময়ের মধ্যে মাত্র 300-400-500 বছরের ভিতরেই খ্রিস্টান ধর্ম এত বেশি ব্যাপকতা লাভ করেছে এবং এত বেশি ছড়িয়েছে যে আশপাশের অঞ্চলগুলোতে খ্রিস্টান ধর্ম প্রবল, খ্রিস্টান ধর্ম প্রভাবশালী হয়ে উঠেছে এবং রাষ্ট্রে
একচ্ছত্র আধিপত্য কিন্তু খ্রিস্টান ধর্মে ছিল মধ্যযুগ পর্যন্ত। সেন্ট পলের চিন্তাধারা খ্রিস্টান ধর্মে যে এক ধরনের বিশেষ সংযোজন তৈরি করেছে এর প্রমাণ কিন্তু আমরা স্বয়ং এখনকার বিদ্যমান বাইবেলে পাই। আপনারা দেখবেন সেন্ট পলের নামে 17টা পত্র বাইবেলের নিউ টেস্টামেন্টে আছে। নিউ টেস্টামেন্টের শুরুর 4টা ইঞ্জিলের যে কথা বললাম আমরা, মার্ক, মথি, লুক, ইউহান্না বা যোহন, এগুলো হচ্ছে ঈসা ইসলামের বাণী হিসেবে লেখা হয়েছে। আর পৌলের পত্রাবলী আছে 17টা। পৌলের পত্রাবলী পড়লে এমন কিছু বিষয় পাবেন যেগুলো সরাসরি এই ইঞ্জিলের বিরোধী। অর্থাৎ ঈসা ইসলামের যে বক্তব্য নামে যেগুলো সংরক্ষণ করা হয়েছে, সংকলন করা হয়েছে, সেখানের মেসেজ, আবেদনের বিপরীত আবেদন পৌল দিচ্ছেন। দেখেন কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে ধরি। 1 নম্বর হচ্ছে যে গসপেল অফ মথিতে ঈসা ইসলাম বলতেছেন যে, ভেবো না যে আমি মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং আমি তা পরিপূর্ণ করতে এসেছি। বিপরীতে পৌল বলতেছে, পৌলের বুক অফ এফেসিয়ান্সে পৌল বলতেছে যে ইহুদিদের বিধি ব্যবস্থায় অনেক আদেশ নিয়ম কানুন ছিল, কিন্তু খ্রিস্ট সেই বিধি ব্যবস্থা লোপ করেছেন। খ্রিস্টের উদ্দেশ্য ছিল ওই দুই দলের মাঝে শান্তি স্থাপন করা, নিজের মধ্য দিয়ে ওই দুই দল থেকে এক নতুন মানুষ সৃষ্টি করা। অর্থাৎ ঈসা ইসলাম বলতেছেন আমি পূর্বের বিধি ব্যবস্থা বা মসির বিধি ব্যবস্থাকে ধ্বংস করতে আসিনি, বরং পরিপূর্ণ করতে আসছি। আর পৌল বলতেছেন ঈসা ইসলাম এসেছেন পূর্বের বিধি ব্যবস্থাকে ধ্বংস করতে এবং নতুন মানুষ তৈরি করতে, নতুন ধর্মমত তৈরি করতে। তো সরাসরি কনফ্লিক্ট দেখতে পাচ্ছি পৌল এবং ঈসা ইসলামের বক্তব্যের মাঝে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে পৌল এমন নতুন কিছু জিনিস সংযুক্ত করেছেন যেটা মেইন খ্রিস্টিয়ানিটিতে ছিল না, যেটা ঈসা ইসলাম বিশ্বাস করতেন না। আরেকটি কথা যেটি গসপেল অফ মথিতে আছে, ঈসা ইসলাম বলতেছেন, যিশু বলতেছেন, কোনটি ভালো একথা তুমি আমায় জিজ্ঞেস করছো কেন? ভালো তো কেবল একজনই, আর তিনি ঈশ্বর। যাই হোক, তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তবে তার সব আজ্ঞা পালন করো, তার সব আজ্ঞা পালন করো। কিন্তু পল বলতেছে, কারণ বিধি ব্যবস্থা পালন করলেই যে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় তা নয়, বিধি ব্যবস্থা কেবল পাপকে চিহ্নিত করে। পল বলতেছে বিধি ব্যবস্থা শুধুমাত্র পাপকে চিহ্নিত করতে পারে, এটা পালন করার কিছু না। অথচ ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে বিধি ব্যবস্থার সকল আদেশ পালন করো, সকল আজ্ঞা পালন করো। তো সরাসরি কনফ্লিক্ট দেখা যাচ্ছে পৌল এবং ঈসা ইসলামের বক্তব্যে। এরকম আরো অনেক বক্তব্য আপনারা পাবেন যেখানে পৌলের পত্রাবলীতে একরকম বলা হচ্ছে আর ঈসা ইসলামের মূল বাণী হিসাবে যে 4টি ইঞ্জিল আছে সেখানে ভিন্ন কথা বলা হচ্ছে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে পৌল অবশ্যই নতুন এমন কিছু সংযুক্ত করেছে ইসাইয়াতের মধ্যে, খ্রিস্টান ধর্মের ভেতরে, যেগুলো খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাস হিসাবে ছিল না, বা ঈসা ইসলাম আদৌ সে বিশ্বাসগুলো লালন করতেন না। কিন্তু পরবর্তীতে পৌলের মাধ্যমে এই বিশ্বাসগুলো খ্রিস্টান ধর্মে ঢুকেছে। ফলে অনেক গবেষক মনে করেন যে এখনকার প্রচলিত যে খ্রিস্টান ধর্ম, এটিকে আমরা কোনোভাবেই খ্রিস্টান ধর্ম বলতে পারি না, একে আমরা বলবো পৌলবাদ। খ্রিস্টবাদ নয় এটি, বরং এটি হচ্ছে পৌলবাদ। তো এই হচ্ছে যে খ্রিস্টান ধর্মের অবস্থা। আপনারা আমার পুরো আলোচনায় বুঝতে পারলেন খ্রিস্টান ধর্ম তার বিশ্বাসকে একটা বিবর্তনের ভেতর দিয়ে তৈরি করেছে। একটা সময় নির্দিষ্ট কোনো বিশ্বাস ছিল না, বিশ্বাসের কোনো নির্দিষ্ট রূপরেখা ছিল না বা তালিকা ছিল না যে এই বিষয়ে আমরা বিশ্বাস রাখবো। বিভিন্নভাবে মহাসভার ভিতর দিয়ে, পৌলের পত্রাবলীর ভেতর দিয়ে, নানান চর্চা এবং বিভিন্ন প্রভাবের ভেতর দিয়ে খ্রিস্টান ধর্মে নতুন নতুন ডক্ট্রিন তৈরি হয়েছে, বিশ্বাস তৈরি হয়েছে। ফলে আমরা পুরো আলোচনাতে বুঝতে পারলাম যে খ্রিস্টান বিশ্বাস একটা নির্দিষ্ট সময়ে তৈরি হয়নি, বরং এটি বিবর্তনের একটি সিলসিলা আছে এবং এর বিকৃতির একটি সিলসিলা আছে। সেই সিলসিলার বেশ কিছু সূত্র আমি দেখানোর চেষ্টা করেছি, বিবর্তনের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এটি আমাদের জন্য উপকারী হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।